মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে কারুকার্য খচিত সাদা পাঞ্জাবি পরা ইরাতকে। সন্ধ্যায় কুয়াশার কারণে শীত ভাবটা ক্রমশ বেড়ে চলেছে, তাই শীতারাতে গায়ে জড়িয়েছে কালো চাদর। কি পরিমাণ সুন্দর লাগছে তাকে সে অনুভব করতে পারত যদি একটু চারপাশের কৌতূহলী নারী সম্প্রদায়কে দেখত। নিজের কাজ করার পাশাপাশি তার চঞ্চল চোখজোড়া পূর্ণতাকে খুঁজে চলেছে। সম্পূর্ণ বাড়ি ছেলেপুলে দিয়ে গিজগিজ করছে। গ্রামের মানুষরা হাসি আনন্দধারা ভাগাভাগি করে, কথাটি সত্য। তবে বেশি সত্য এই যে বেশিরভাগই আনন্দ ভাগাভাগি করে আশেপাশের উগ্র ছেলেপুলেরা। গৃহস্থ সতর্ক না হলে এটা কোনো প্রকার রঙ্গলীলাই বাকি রাখে না। ইরাদ একপাশে দাঁড়িয়ে কিছুক্ষণ পরপর অনবরত ফোন কলে কথা বলছে, আর তার আরেক হাত পকেটে গুজে রেখেছে। শুধু মেয়েরাই নয়, ছেলেরাও ইরাদের দিকে আর চোখে তাকাতে ভুলছে না। রঙ্গলীলা সাঙ্গ করতে পারছে না এই লোকের জন্যই, অথচ তার নেই দিন দুনিয়ার খবর। কিছু কিছু মেয়ের গুনগুন করে আলাপ আলোচনা করছে ইরাদকে শুনিয়েই। এতক্ষণে তার দিন দুনিয়ার খবর হয়েছে। একটা মেয়ে ফিসফিসিয়ে বলল, আরে সবার যার উপর নজর, তার নজর কোন সুন্দরীর উপর পড়বে কে জানে। ইরাদ কথাটি শুনে মৃদু হাসলো, বিড়বিড় করে বলল, আসলেই এই মাথামোটা সুন্দরী গেল কোথায়? হারিকেন দিয়েও খুঁজে পাচ্ছি না। হলুদের অনুষ্ঠান পুরো দমে চলছে। বউকে দ্রুতই হলুদের জন্য তৈরি করা হয়েছে। আচার অনুষ্ঠানও এগিয়ে চলছে সমান তালে। মিউজিক বক্সে উগ্র কিছু গান চালাচ্ছে বারান্ত বয়সের কিশোরগুলো। ইরাদের চোখ পড়ল হঠাৎ সাদিয়া আর প্রীতির দিকে। সাদিয়া ঘুরঘুর করছে তার মেয়ে নেই সাথে। ইরাদ তপ্ত শ্বাস ফেলল। হয়তো তার মেয়েকে মিস ফরিংয়ের হেফাজতে রেখে আসা হয়েছে। ইরাদের বেশ রাগ হলো। ইচ্ছে করছে এই মেয়ের কান মলে দিয়ে প্রশ্ন করতে, মেয়ের সাথে না রাখলে এত দ্রুতই ডাউনলোড করলো কেন। পরবর্তীতে নিজের ইচ্ছের উপর ইরাদেরই নিজের লজ্জা লাগতে শুরু করলো। কিছু দূরে পূর্ণতা দাঁড়িয়ে তার কোলে সাদিয়ার মেয়ে। মেয়ে তো কেঁদে কেটে একাকার। এখনও ঠোঁট ফুলে রেখেছে, কিছুক্ষণ পরপর ভ্যা করে ফেলবে। শাড়ির আঁচলে সম্পূর্ণরূপে গলা ও মাথা আবৃত করা সম্ভব হয়নি বলে হিজাব নিয়েছে। হাতের মুঠোভর্তি চুড়িগুলো খুলে রেখেছে এখন। দু হাতে একটি করে দুটি চুড়ি শোভা পাচ্ছে। পূর্ণতা প্রথম দিকে আশা করেনি এই বাড়িতে ছেলেপুলের এত ভিড় হবে, তবে বর্তমানে তার নিজের উপরই বিরক্ত লাগছে। এমন একটা বিয়ের বাড়ি, অথচ ভিড় হবে না। সাদিয়ার মেয়ের অনবরত আম্মা আম্মা করে যাচ্ছে। এবারে সেও কেঁদে ফেলবে। পূর্ণতা অন্ধকারে মিলে গিয়ে ইরাদের কাছে দাঁড়ালো। এই প্রথম এ লোকের ঝামেলাবিহীন কাজ হচ্ছে একেবারেই কোণে অন্ধকারে দাঁড়ানো। পূর্ণতা স্বল্প স্বরে কাঁদে নাম্মু বলে পুচকি মেয়েকে থামানোর চেষ্টা করছে, কিন্তু সে গাল ফুলে কেঁদেই যাচ্ছে। এই যে ডাক্তার সাহেব। পূর্ণতার ডাকে ইরাদ পিছু ফিরল। ফেরি লাইটের আলো আধারিতে পূর্ণতাকে দেখল। ইরাদ ভ্রু চেয়ে ফেলল। পূর্ণতা থমথমে মুখে বলল, আমাদের ব্রেনলেস মেয়ের মাকে একটু খুঁজে দেবেন প্লিজ। অনেক কান্না করছে আর থামাতে পারছি না। সুভা ফের কান্না শুরু করতেই পূর্ণতা তাকে হেলানো থেকে ওঠালো। আদুরে গলায় মা শোনা বলে সম্বোধন শেষ করে ফেলল। কপালে চুমিয়ে এঁকে দিতেও ভুলো না। ইরাদের কি হলো কে জানে, সে থম মেরে দাঁড়িয়ে রইল। মমতা আবার অনুরোধ স্বরে বলল, একটু যাবেন, মেয়েটা অনেক কান্না করছে। আমি এই ভিড়ের মধ্যে যেতে পারছি না, আমাদের কাউকেও খুঁজে পাচ্ছি না। ইরাদ মাথা ঝাঁকালো, তবে এক পাও নড়ল না। তার মনে হচ্ছে পূর্ণতাকে সে ছোট জ্ঞান করলেও দায়িত্বে সে প্রখর, অনায়াসে বাচ্চা মানুষ করতে পারবে। বরঞ্চ পূর্ণতার এই ছোট্ট বাচ্চাকে আদর করা, তাকে সামলানো, ইরাদের কাছে সাহায্য চাইতে আসা, সবই ইরাদকে ভীষণ নস্টালজিয়াতে ফেলছে। সে তপ্ত শ্বাস ফেলে মাথা ঝাঁকিয়ে হাঁটা দিল। বেশ কিছু সময় পর সাদিয়া প্রীতি দুজনকে নিয়ে এলো। সুভা নামক পুচকি মেয়েটি মা পেয়ে খিলখিল করে হেসে উঠল। পূর্ণতার কোল থেকে এক ছাপে মায়ের কোলে চলে গেল। যাওয়ার পর খালার কপাল থেকে আদর দিতে ভুলল না। সাদিয়াকে পূর্ণতা আচ্ছা করে বকে দিল। সাদিয়া ভোতা মুখে মেয়ে নিয়ে চলে গেল। প্রীতি পূর্ণতার বরাবরই দাঁড়িয়ে আছে। পূর্ণতা লক্ষ্য করলো অন্ধকার কোণ হলেও ঘুরে ফিরে অনেকের দৃষ্টি এদিকেই ন্যস্ত হচ্ছে। সে ইরাদের ছায়ার পিছু সরে দাঁড়ালো। ইরাদ ঘুরে ফিরে তাকালো পূর্ণতার দিকে। মস্তিষ্কের অর্থহীন দিবা স্বপ্নে ত্যক্ত হয়ে বলল, গেছিস ইরাদ, তুই তো গেছিস, নয়তো তোর উদ্ভট স্বপ্ন দেখা মস্তিষ্ক গিয়েছে। প্রীতি আর পূর্ণতা স্বল্প কথোপকথন হচ্ছে। ইরাদের মনে হলো এমন মুহূর্তে ভয়ঙ্কর, তার কিছু বলা উচিত, তা না হলে চোখ খোলা অবস্থায় বেহা চোখ দিবা স্বপ্নে মত্ত হবে।
এজন্যে বোধ হয় দৃষ্টি সীমাবদ্ধতা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। ঠোঁট ভিজিয়ে আনমনে বিড়বিড় করে উঠল, পাপ হবে, পাপ, ঘোর পাপ। মুখে বলল, আপনি কোনের কাছে যাচ্ছেন না কেন মিস ফরিন? আমি কেন যাবো আজব? ইরাত ফিসফিসিয়ে বলে উঠল, সবাই আপনাদের জন্য অগ্রাগ্রহে অপেক্ষা করছে দেখুন। মমতা বিরক্তি নিয়ে বলল, আজব, আপনি ফিসফিসে কথা বলছেন কেন? এতে আপনার স্বর আরও দ্বিগুণ লাগছে আর উদ্ভুত পরিবেশ সৃষ্টি করছে। ইরাত তো অক্কা না করে বলল, দেখুন, সব যুব সমাজ আপনার একটু দর্শন পেলেই ধন্য হবে, আম ড্যাম শিওর। বরং সমস্ত রমণী আপনাকে একজন দেখেই নিজেকে ধন্য করছে, এটা প্রমাণিত। দেখুন কেমন ডেভেলপ করে তাকাচ্ছে। এই যে আপনি আমার সাথে কথা বলছেন, ওরা চাইছে আমাকে শুদ্ধ গিলে নিতে। আপনাকে একটা কথা ইরাদের অযথাই ফিসফিসিয়ে বলায় বিরক্ত হলো। ইশারায় বোঝার প্রীতি সামনে আছে, এমনটা না করতে। প্রীতি তখন তাড়া দিয়ে বলল, আপু, এভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, চলো কোথাও যাই। ইরাত ফের ফিসফিসিয়ে বলল, আপনি কি বিরক্ত হচ্ছেন মিস ফরিন? তাহলে চলুন আমরা একসাথে হেঁটে আসি। ইরাতের কথা পুরো তার কান অবধি পৌঁছল না, তবে সে বিরক্ত হয়ে হাঁটা দিল। প্রীতিও তার সাথে সাথে গেল। ইরাত থমথমে মুখে তাকিয়ে রইল। সে বোধহয় প্রথমবারের মতো প্রত্যাখ্যান হয়েছে। ইরাত থমকে দাঁড়িয়ে রইল মুহূর্তের পর মুহূর্ত। কিছুক্ষণ পর ডাক্তার সাহেব সম্বোধন পেতেই ঘুরে তাকালো। পূর্ণতা চলে গিয়ে আবারও ফিরে এসেছে। সম্পূর্ণ বাড়িতে ছেলেপুলে দিয়ে গিজগিজ করছে। তার মা শাহেদা বেগম এমত অবস্থায় মেয়েকে এখানে রাখতে বিরক্ত বোধ করছেন। ইতিমধ্যেই এসে ঘুমিয়ে পড়েছে বিধায় রাজিয়া বেগম তাকে নিয়ে বাড়ি চলে গেছেন। ইরা আর শাহেদা বেগম যেহেতু পাশাপাশি বসেছিলেন, তাই ইরা সাদামাটা প্রস্তাব করলো, তুমি মায়ের কাছে গিয়ে রেস্ট নাও, ইরাও তো বাড়িতে নেই, তোমার সমস্যা হবে না। পূর্ণতা ফিরে এসেছে, ইরাদের বরাবরই দাঁড়িয়ে আছে। ইরাদ গম্ভীর মুখে বলল, ফিরে এলেন যে? ঘরের বাইরে উগ্রবয়সী ছেলের অভাব নেই, শাড়ি পরে এদের সামনে হেঁটে রঙ্গলীলা করতে আমি সিকিউর ফিল করছি না। ইরাদ পূর্ণতার দিকে দৃষ্টি ন্যস্ত করল। বড় রহস্যময় এই দৃষ্টি তার অত স্পর্শ করা হয়ে উঠল না পূর্ণতার। ভরাট কণ্ঠে ইরাদ প্রশ্ন করল, সিকিউরিটির পদে যোগ দিতে চাইছি আপাতত, পদ খালি আছে? পূর্ণতা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে। ইরাদ পূর্ণতার নীরবতাকে অসম্মতি ভেবে ধীর পায়ে চলে যেতে উদ্যত হলো। পূর্ণতা সমান তালে পা ফেলে ইরাদের পিছু নিল। ইরাদ মাথা ঘোরাতেই পূর্ণতা একটু এগিয়ে গেল, খানিকটা হেসে বলল, লেটস হ্যাভ এ ওয়াক ডাক্তার সাহেব। গম্ভীর পুরুষালী মুখশ্রীতে হাসি ছড়িয়ে পড়ল। তারা দুজনে দূরত্ব বজায় রেখে হাঁটলেও দুটি ছায়া মিশে একাকার। এই দৃশ্যখানা ইরাদের নিউরনে তড়িৎ গতিতে প্রভাব ফেলল। সে ঘাড়ে ঘষতে ঘষতে বিড়বিড় করল, কাম ডাউন ইরাদ, ইউ আর ফিলিং টু মাচ নস্টালজিয়া। পূর্ণতা আর ইরাদ পাশাপাশি হাঁটছে। তারা তাদের বাড়ি ফিরিয়ে সড়কের কাছে এসে উঠছে। পূর্ণতা যদিও ইরাদের মায়ের কাছে চলে যেতে চেয়েছিল, তবু ও তার হাঁটতে আসার সম্মতি ছিল 99%। অযথাই একটুখানি ভং ধরা, এটা মেয়ে জাতির স্বভাব নয়, মৌলিক অধিকার। পুরুষের সামনে একটু ভং না ধরলে তাকে পানসে মনে করে বসা হয়। চারপাশে কুয়াশা পড়েছে, মাথার ওপর শুল্কপক্ষের চাঁদ। চাঁদের আলো আছে মোটামুটি ধরনের। কুয়াশার চাদরের ফলে কেমন একটা জড়ানো ভাব আসছে। ইরাদের বাড়ি উপজেলার কাছেই, তবে শান্তিপূর্ণ নির্জন স্থানে। তাদের বাড়ির কিছুটা দূরের সড়ক মারাত্মক সুন্দর। সড়কের পাশে লম্বা ছিল, আর পাশের রোড সাইডে সারিবদ্ধ ল্যাম্পপোস্ট আর কৃষ্ণচূড়ার চারা গাছ। এমন অদ্ভুত একটা পরিবেশে দুজন বিপরীত দিকের মানুষ একসাথে হাঁটছে। তাদের কি প্রবলভাবে একে অপরের প্রতি আকর্ষণ অনুভব হচ্ছে না? নিজেদের নিয়ন্ত্রণের বাদ কি অজানা জোরে আছড়ে পড়ছে না? পূর্ণতা শাড়ির আঁচল ভালো করে জড়িয়ে নিল, তবু তার শীত শীত ভাবটা কমছে না, বরঞ্চ পাল্লা দিয়ে বাড়ছে। কিছুক্ষণ পর ঠকঠক করে কাঁপাকাঁপি শুরু করবে বোধ হয়। ইরাদ তপ্ত শ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমরা কাপল হলে আমার চাদরটা ভাগ করে নিতে পারতাম, রাইট? কিন্তু আমরা কাপল না, রাইট? পূর্ণতা ফের বলল, কিন্তু কাপলদের মতো ওয়েদারে হাঁটাহাঁটি করছি, রাইট? ইরাদ ভ্রু কুচকে বলল, কি আজব, কাপলদের আবার নিজস্ব ওয়েদার আছে? পূর্ণতা মুখ ফেরালো। তার শীতের মাত্রা বাড়ছিল। এখন কাশি শুরু হয়েছে, খুব করে কেসে যাচ্ছে অনবরত। ইরাদ দাঁড়িয়ে পড়ল, হাতের বাপাশে ঘুরে গেল। পূর্ণতার দিকে তাকিয়ে বলল, আপনার হিজাবটা এত না ছড়িয়ে খুলে গলা সমেত খানিকটা পেঁচিয়ে মাথায় দিন।
পূর্ণতা ঈদের কথায় চটকারে হিজাব খুলে নিয়ে যা বলছে তাই করতে নিল, কিন্তু অদ্ভুত দৃষ্টিতে ইরাদকে তাকে থাকতে দেখে দ্রুত গতিতে খোপায় হাত বুলালো। ইরাদের দেয়া রজনীগন্ধার মালাটা পূর্ণতা খোপায় পরম যত্নে গেঁথেছে। পূর্ণতা চট গতিতে হিজাব গলায় আলগার 3 প্যাচ দিয়ে বাকিটা মাথায় এলিয়ে দিয়েছে। ইরাদ তার গায়ের শালটা খুলে পূর্ণতার দিকে এগিয়ে দিয়ে বলল, পড়ুন, ডাক্তার হিসেবে আমার নৈতিক দায়িত্ব রোগীর সেবা করা। পূর্ণতা আর্য খেয়ে তাকালো। ইরাদ ফের তাড়া দিতেই সে তৈরি গতিতে চাদরটা গায়ে জড়িয়ে নিল। ইরাদকে সে কিছু বলতে চাইছিল, তবে নাসারন্ধ্রের ভেদ করে অজানা একটা ঘ্রাণের সে কিছু সময়ের জন্য তন্ময় হয়ে রইল। ইরাদ তুড়ি বাজিয়ে বলল, চলুন যাওয়া যাক। আপনারও শীত করছে? নাক লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে। আমার ভালো লাগছে না ব্যাপারটা। তো কি করব? চাদর ভাগাভাগি? আপনার শাড়িতে শীত আছে, আমার পাঞ্জাবিতে অতটা নেই। পূর্ণতার মুখের থমথমে ভাবটা কাটছে না। ইরাদের দিকে তাকিয়ে রইল। তাদের পাশ গলে শাসা করে গাড়ি চলে যাচ্ছে। ইরাদ হাত বাড়িয়ে একটা রিক্সা দাঁড় করালো। পূর্ণতাকে ইশারায় বলল, উঠুন। পূর্ণতার বিষয়ে চল ঝুলে গেল। সে অদ্ভুতভাবে উচ্চারণ করলো। ইরাদ ফের তাড়া দিয়ে বলল, আরে বাবা উঠুন, আপনাকে মারতে নিয়ে যাব না। পূর্ণতা উঠে বসলো। ইরাদ সতর্কীকরণ করে বলল, শাড়ির আঁচল সামনে নিন, আমরা কাপল না যে আমি সামলে দেব। পূর্ণতা শক্ত মুখে আষ্টেপৃষ্টে জড়ানো আঁচল আরেকবার ঠিক করলো। ইরাদ উঠে বসলো। তাদের মধ্যে দূরত্ব রয়েছে খানিকটা। এই রাস্তা সমতল বিদায় ধকলে কাছাকাছি চলে আসার ঝামেলা পোহাতে হয়নি। ইরাদ পকেট থেকে চশমা বের করে পূর্ণতাকে দিয়ে বলল, আমি ধুলাবাড়ি থেকে চোখের রক্ষার্থে পড়ি, এখন আপনি পড়েন। নিকাব আনা তো সম্ভব নয়, চশমা দিয়ে গেলে মুখের অবয়ব কিছুটা ঢাকা যাবে। আর বেশি আনইজি ফিল হলে চাদর গলার হিজাব একটু মুখ অবধি টেনে নিন। পূর্ণতা টেনে নিল। নীরবতা কাটিয়ে বলল, আমরা কাপল না, হচ্ছে কাপলদের মতো কর্মকাণ্ড করছি। না না, অর্ধেক কাপলদের মতো। তাদের রিক্সা এসে থামলো বাজারের দিকে। যদিও ইরাদ রিক্সা দূরে দাঁড় করাতে বলেছে। ইরাদ সোজা নেমে গেল। বেশ সময় পর ফিরে এলো কালো একটা শাল জড়িয়ে, তার হাতে একটা পলিথিন আঙুলের মাথায় ঝোলানো, আর 2 কাপ চা 1 টাইম গ্লাসে। পূর্ণতাকে নামতে ইশারা করলো। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে তারা এগিয়ে চলল। পূর্ণতা ঘুরে ফিরে ইরাদকে দেখছে, তবে ইরাদের এই কাজটা তার দারুণ লেগেছে। ইরাদ হেসে বলল, আমায় না দেখে এই পরিবেশটা অনুভব করুন, দেখবেন চার প্রতিটা চমক বিশেষ মনে হবে। পূর্ণতা লজ্জা পেয়ে অসন্তোষ প্রকাশ করলো। ইরাদ ফের হাসল। তারা ল্যাম্পপোস্ট থেকে সারিবদ্ধ কৃষ্ণচূড়ার যে সড়কের পাশ ধরে হেঁটে যাচ্ছে। ইরাদ ফের বলল, আরও 10 মিনিটের পথ, যেতে পারবেন? হ্যাঁ পারবো। আপনাকে শাড়িতে মারাত্মক লাগে, এটা জানেন? হ্যাঁ। পূর্ণতার জবাবে ব্রেক কষল। চিন্তায় মগ্ন হতে থেকে হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছিল বেচারি। ইরাদ ফের বলল, আপনাকে আমার ব্যবহৃত শালটাই কেন দিয়েছি জানতে চাইলেন না? পূর্ণতা আয়েস করে চমক দিল। ইরাদ জবাবের আশায় তাকিয়ে রইল। সে ইরাদকে কিছুক্ষণ অপেক্ষা রাখতে চাইল। পৈশাসে বিস্ময়ের ছোঁয়া ফুটিয়ে বলল, আমরা তো কাপল না, কিন্তু হাফ কাপলের মতো কর্মকাণ্ড করছি, তাই নিজের শালটাই আমাকে দিয়েছেন, রাইট? ইরাদ মাথা নাড়ালো। তার চা খাওয়া শেষ। সে কিছুটা ভাব খায় বলল, আপনি চশমশ হলে দারুণ লাগতো, কিন্তু তখন হতেন মিস কানি। পূর্ণতা গরম চোখে তাকাতেই ইরাদা বলল, মেয়েদের তো কানিই বলে, তাই না? আর তার কি হলে কেমন লাগতো আমাকে ভেবেছেন? ইরাদ কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ ভেবেছেন, তবে বলবো না। বললে আপনি আমাকে মারতেও পারেন। কি এমন ভেবেছেন যে মার খাওয়ার জোগাড় হবে? আপনাকে বলবো না। আচ্ছা বলবেন না। ইরাদ পূর্ণতার চুপসে যাওয়া মুখশ্রীর দিকে তাকিয়ে বলল, অবশ্য আপনার ভীষণ জানতে ইচ্ছা করছে। তা করছেই, আমাকে নিয়ে এত কি ভাবলেন? ইরাদ পূর্ণতার থমথমে মুখশ্রীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা আচ্ছা হিন্টস দিচ্ছি। আপনার কোলে ওই বাবুটাকে দেখে, তাকে আদর করতে দেখে আমার একটা নস্টালজিয়া মাথায় এসেছিল। কেমন? পূর্ণতার কণ্ঠে বিচলিত ভাব স্পষ্ট। ইরাদ পেছনে ফিরে তাদের একত্রে মিশে যাওয়া ছায়া দেখে বলল, অনেকটা এমন, মানে আপনি আমার। থাক, বাদ দিন। পূর্ণতা চোখ পাকিয়ে বলল, আপনি ভীষণ অ্যাডভান্স। ছ্যা না, এটা ছ্যা নয়। পূর্ণতা ধারালো চোখে ইরাদকে একবার শাসিয়ে নিল। যদিও তার শতভাগ আশকারা স্বরূপ কাজ করল। ইরাদ চটকারে পাঞ্জাবির পকেট থেকে লাল গোলাপ আর রজনীগন্ধার সুন্দর একটি গাজরা বের করলো। বিনয়ের স্বরে বলল, এটা একটু পড়বেন প্লিজ,
আপনার জন্য 1 ঘন্টা ধরে আমি আর ফুলের দোকানি মিলে ইউনিক করে বানিয়েছি। যদিও ইউনিক হয়নি তবু। পূর্ণতা হাত উঁচিয়ে বলল, পরব। ইরাত প্রথম দফায় থমকে তাকিয়ে রইল। অতঃপর ধীর গতিতে সন্তর্পণে পূর্ণতাকে গাজাটি পরিয়ে দিল। পড়ানো শেষ হতেই পূর্ণতা নেড়ে চেড়ে দেখতে লাগলো। ইরাত ঘাড় কাত করে বলল, আমি কিন্তু হাত স্পর্শ করিনি। জানি, কারণ আমরা কাপল না। ইরাত পূর্ণতা দুজনেই হেসে ফেলল। পূর্ণতা হাতে গিয়ে সোডিয়ামের আলোয় পরখ করল। হাতের দিকে একধারে তাকিয়ে বলল, একটা ফটো ক্লিক করুন না ডাক্তার সাহেব। আলোহাদারিতে অদ্ভুত এই মুহূর্ত বন্দি করে ফেলি। দুজনেই এগিয়ে চলল। ইরাত ছোট আইসক্রিম বাক্স খুলে নিজে 1 চামচ রেখে পূর্ণতাকে এটা এগিয়ে দিল। পূর্ণতা চোখ কপালে তুলে বলল, আপনি খাবেন? সিরিয়াসলি ডাক্তার? ইজ দিস আনহাইজেনিক? হ্যাঁ জানি, তবে শীতে আইসক্রিম খাওয়ার অদ্ভুত ফিলিং পরে খেতে ইচ্ছে করলে হঠাৎ, তাই ভাবলাম আর কি। কোথায় পড়লেন বর্ণনা? পূর্ণজ ডায়েরিতে। আনা ফ্রাঙ্কসের ডায়েরিতে শুনেছি 2য় বিশ্বযুদ্ধের বর্ণনা দিয়ে ইতিহাস গড়েছে। এখন পূর্ণজ ডায়েরিতে কোন পাতিহাস গড়বে কে জানে। ইরাদ হেসে ফেলল। পূর্ণতাও হাসল। শীতের মাঝে আইসক্রিমের শীতল ছোঁয়ায় দাঁতের শিরশির অনুভব হচ্ছে, তবে ভেতরে কেমন একটা চিনচিনে শীতলতা স্বস্তি দিচ্ছে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। 1 মিনিট পূর্ণ ডায়েরিতে এমনই তো বর্ণনা ছিল, তাই নয় কি? ইরাদ বুঝতে পারল না সে যেভাবে পড়ছে তাই অনুভব করছে প্রভাবিত হয়ে, নাকি আসলে অনুভূতিটি এমন। ইরাদ পূর্ণতার দিকে তাকালো। তার সামনে এসোতে গিয়ে বলল, আমার আর আপনার মতো ল্যাম্পপোস্ট হতে ইচ্ছে করছে ফরিং। পূর্ণতা শুধু হাসলো। ইরাদ ঘোরের দৃষ্টিতে নিয়ন আলোর দিকে তাকিয়ে বলল, আমার সাথে ল্যাম্পপোস্ট হবে পূর্ণ? না, ল্যাম্পপোস্টের পাশের কৃষ্ণচূড়ার চারা গাছ সময় অসময়ে আমার পাশে থাকবে। প্রবল হাওয়ায় আমার বুকে আছড়ে পড়বে। প্রচণ্ড তাপদাহে একরাশ পুষ্প দিয়ে আমাকে বিবর্ণতা করে রঙিন করবে। পূর্ণতা অনিমেষ তাকিয়ে রইল। সোডিয়ামের নিয়ন আলোয় এই মুখশ্রীতে এই কি পৃথিবীর সমস্ত মায়া ভর করেছে? আজব। শীতের সকাল, চারপাশে কুয়াশায় ঢাকা। পূর্ণতা ইরাদের শালটা গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। কাল রাতে বেশ হাঁটাহাঁটি করা হয়েছে, এখনও তারা হাঁটবে অদ্ভুত সব। ইরাদ দ্রুত গতিতে এগিয়ে এসে বলল, সরি, একটু দেরি করে ফেলেছি। একটু নয়, পুরো দেরি করে ফেলেছেন আপনি। পূর্ণতার কথায় ইরাদ হেসে ফেলল। ইরাদ ঘাড় নাড়িয়ে এক্সারসাইজ করার মতো করছে। পূর্ণতা বিরক্ত নিয়ে বলল, আমি আপনার জিম করার ঢং দেখতে আসিনি। আরে না, ঘাড়টা একটু ব্যথা হয়ে আছে তাই আর কি। তো বলুন, খেজুরের রস কীভাবে পেরে আনবো? আমি গাছে উঠব। খুশি? পূর্ণতার ছাঁচালো কথায় ইরাদ একটুও ভরকালো না, বরং দুষ্টু হাসি টেনে বলল, তা তো একবার উঠে চিৎপটাং হয়েছিলেন বটেই। এই লোক, আপনি একদম বেশি করছেন কিন্তু। ইরাদ হাসির মাত্রা বাড়িয়ে দিল। পূর্ণতা জুতা খুলে খালি পায়ে হাঁটছে। ঘাসের শিশির বিন্দুগুলো তার পায়ের সুন্দর মতো লেপড়ে যাচ্ছে। ইরাদ তাকাবে না প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তাকিয়ে ফেলল। পূর্ণতার পায়ে লালচে পাথরের একটা পায়েল। ইরাদ অবাক হলো। মেয়েদের প্রসাধনী সম্পর্কে তার কোনো ধারণা নেই। সে জানে পায়ে একটা অলংকার পরিধান করে তার একটি নাম রয়েছে, এর রিনঝিনে শব্দ তরঙ্গ হয়। অথচ পূর্ণতা হাঁটছে, কোনো প্রকার রিনঝিনের শব্দ হচ্ছে না। ইরাদ প্রশ্ন করবে না সিদ্ধান্ত নিল। দেখা গেছে তাকে নির্লজ্জ ভেয়া ভেবে ফেলবে এই মেয়ে। পূর্ণতা হঠাৎ দাঁড়িয়ে পড়ল, তপ্তশ্বাস ফেলে বলল, গাছে কে উঠবে? গাছে উঠতে হবে কেন? ইরাদের কণ্ঠে অবাকের স্রোত চরম পর্যায়ে, যদিও সম্পূর্ণটাই হেয়ালি। পূর্ণতা বিরক্তি নিয়ে বলল, আরে বা, রস খাবেন জায়গায় দাঁড়িয়ে? রস কি আপনার মুখের টপিয়ে পড়বে? ইরাদ অযথায় নাক তুলে বলল, ছ্যাঃ। পূর্ণতা সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, আসুন আমার সাথে আর আল্লাহ আল্লাহ করুন। কেন? ইরাদের মূলত বুঝতে পারছে না কি বলা বা করা উচিত, তবে তার নিজেকে ডাহা মূর্খ বলে মনে হচ্ছে। 2 বছর গ্রামে থেকেও ছাতার মাথাটাও জানে না সে। পরক্ষণেই মনে সে ছিল যান্ত্রিক কানব, কাজে এইসব অনুভূতি ছিল ধরাছোঁয়ার বাহিরে। পূর্ণতা রয়েস হয়ে কাটকাট গলায় জবাব দিল, দোয়া করুন যাতে কোনো ছোট হেলানো গাছ পেয়ে যায়, তাই না হলে রস খাওয়ার চিন্তা ছেড়ে দিন। তারা বেশ কিছুক্ষণ সময় হাঁটল। পূর্ণতার দেখা দেখি ইরাদেরও ইচ্ছে করলো জুতা জোড়া খুলে হাঁটতে, কিন্তু নিতান্তই গম্ভীর ভাবসাবের মধ্যস্থতা বজায় রাখার খাতিরে তা আর হয়ে উঠল না। আকস্মিক পূর্ণতা চেঁচিয়ে উঠল, ওই দেখুন একটা হেলানো খেজুর গাছ, বলে এক মুহূর্তে অপেক্ষা না করে ছুটে গেল।
পূর্ণতার চোখে মুখে খুশির ঝিলে। হাড়ের মুখের ওপর জাল পাতানো, কাজেই পোকামাকড় পতিত হয়নি এই রসে। তবে চিন্তার বিষয়, ক্ষুদ্র পোকামাকড় থাকে কি না, তাহলে স্বাস্থ্যবিদের নাক ছিটকানো দেখে নিজেও খেতে পারবে না। কিছুটা উকিয়ে দেখা গেল ঘন ছিদ্রযুক্ত জাল। পূর্ণতা হেলানো গাছটাতে হেঁটে উঠতে লাগলো। গাছটি উচ্চতায় বড়, তবে এটি শুয়ে পড়েছে বিধায় সহজেই মগডালের নাগাল পাওয়া যাচ্ছে। সে হাত উঁচিয়ে চেষ্টা করল, কিন্তু পেল না। ইরাদ এদিক ওদিক তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পূর্ণতার কর্মকাণ্ড পরখ করছে। পূর্ণতা দ্রুত সাথে নেমে এলো। ইরাদকে ইশারায় বলল, গাছটা হেলানো, কাজে হেঁটে যেতে পারবেন কি পারবেন না? নিজেকে এতটাও ব্রয়লার প্রমাণ করার প্রয়োজন করবেন না প্লিজ। ইরাদ ঘাড় ঘুরিয়ে বলল, একটু ধীরে সুস্থে আমার একটা মান সম্মান আছে, তা নিয়ে এইভাবে খেলা করার মানে হয়? পূর্ণতা মুখ চেপে হাসলো। ইরাদ তার হাতের গ্লাসটা দিয়ে পূর্ণতার কথা মতো উঠে গেল। পূর্ণতার গ্লাস এগিয়ে দিয়ে বলল, এবার এটাতে রস নিন। ইরাদ মাথা নেড়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। হাইতে রসের মাত্রা মাধ্যমিক। মুখের ঘন ছিদ্রযুক্ত মশের জাল দিয়ে দোটানার সহজটি রেখা টেনে তার সেলফোনের ভারী দিক দিয়ে মাটির হাড়িটা আঘাত করতে নিল। পূর্ণতা খপ করে তার হাত ধরে ফেলল। তার চোখ বেরিয়ে আসার উপক্রম। সে আতঙ্কগ্রস্ত হয়ে বলল, কি করছেন? রস নিচ্ছি। তাই বলে হাড়ি ফাটিয়ে? বুঝলাম না আপনার ট্রিক্স। হাড়ি ফেটে গেলে রস পড়তে শুরু করবে, আমরা গ্লাসে করে নিয়ে নিব। পূর্ণতা রাগে গজগজ করতে করতে বলল, আপনার আইডিয়া দারুণ, তবে ডাক্তারি করতে গিয়ে আউলে যাওয়ার মাথার এটুকু ভাবনা আসেনি যে হাড়ি ভেঙে গেলে সব রস পড়ে যাবে, আমরা প্রয়োজন মতো নিয়ে চলে যাব। বাকিরা দেখি ফসলের সেচ দেবেন, রসটুকু নষ্ট হবে না। অপচয় করা তো আপনাদের বড়লোকের নিত্যদিনের রুটিন। এই রসটুকু এক গরিব কৃষকের ভাত জোগাড় করবে, জানেন না? ইরাদ শুকনো মুখে বলল, আশেপাশের জায়গাটুকু মায়ের, কাজে এই গাছের মালিক গরিব চাষি নয়। পূর্ণতা কিছুক্ষণ চোখ পিটপিট করে দাঁত কেলে হেসে ফেলল। সে বেমালুম ভুলেই গিয়েছিল গাছের মালিক স্বয়ং তার সঙ্গেই এসেছে। পূর্ণতা মাথা চুলকে বোকার মতো বলল, আসলে জালটুকু তুলেও রস নেওয়া যায়, এতে হারিয়ে আর রস দুটোই বাঁচবে। ইরাদ বিরস কণ্ঠে বলল, জি, আপনার মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ। ইরাদ পূর্ণতার কথা মতো রস সংগ্রহ করলো। এক গ্লাস খেজুরের রস কিছুটা ঘোলাটে লাগছে। ইরাদের মন্তব্যের আগেই পূর্ণতা বলল, রস দেখতে এমনই হয়, ট্রাই করে দেখুন, দারুণ মিষ্টি। যদিও কিছুটা পানির আধিক্য টাইপ স্বাদ আর হালকা গন্ধও রয়েছে। এটা অনেকেই ঘ্রাণ ধরে নেয় কাঁচা রসের, তবে জাল করলে সব উবে গিয়ে সুগন্ধ হয়। পূর্ণতার বিবৃতি বরাবরই অসাধারণ। এই বিবৃতির মাঝেই তো ইরাদ অসাধারণ অন্যতম ভাবটা খুঁজে পেয়েছিল, যা সময়ের ব্যবধানে প্রণয়ের মোড় নিচ্ছে। তাই ইরাদ ত্বরান্বিত না হয়ে পারল না। ইরাদ কাঁচা রস পান করলো। অদ্ভুত এক অনুভূতি হলেও মারাত্মক ভালো লাগতে শুরু করেছে। ঠান্ডা রস খেয়ে শিরশির কাঁপুনি অনুভব করলো ইরাদ। পূর্ণতা গালে হাত দিয়ে প্রশ্ন করলো, কেমন লাগছে? অদ্ভুত অনুভূতি, এতদিন মুখে শুনেছি, আজ নিজে আস্বাদন করেছি। অ্যাডভেঞ্চার টাইপের ফিলিং আসছে। পূর্ণতা কপাল চাপড়ে বলল, রস খেয়ে যদি অ্যাডভেঞ্চার ফিল হয়, বাদ বাকি তো আছেই। আপনি আসলেই একটা কি যে। ইরাদকে বলার সুযোগটুকু না দিয়ে সে রস খেতে চাইল। ইরাদ পূর্ণতার দিকে এক গ্লাস খেজুরের রস এগিয়ে দিল। আয়সী ভঙ্গিতে হাত পা ছড়িয়ে রানীর হালেই সে গ্লাসে চুমুক দিল। কিছুটা পান করে হুহ করে স্বস্তির বড়সড় শ্বাস টানল। কুয়াশা ঢাকা পরিবেশ, পায়ে তার শিরশিরে ছোঁয়া আর কলিজায় ঠান্ডা করা খেজুরের রস, অসাধারণ এক অনুভূতি। ও তার পরিতৃপ্তি মুখ দেখে ইরার জন্য দুনিয়া ভুলেই বসলো। সে তন্ময় হয়ে তাকিয়ে রইল। পূর্ণতা চোখে ছোট ছোট করে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। ইরাদ পরিবেশ স্বাভাবিক করতে গলা খাঁকিয়ে দিয়ে বলল, তো আজকের পর একদম পড়ালেখায় মনোনিবেশ করছেন তো? দেখি না, করতে হবে। ফাঁকিবাজ মহিলা, পড়ালেখা তো এখন মোস্ট ইম্পর্টেন্ট। পূর্ণতা একবার ইরাদের দিকে তাকিয়ে বলল, তারপর? ভয়তা ছাড়াই ইরাদ বলল, আমি দেশের বাইরে যাচ্ছি। কেন? একটা কোর্স, আপাতত আশা করছি 6 মাস লাগবে। বাহ, শুভকামনা ডাক্তার সাহেব। শহরতলির দিকে যাত্রা করবেন মনে হচ্ছে। ইরাদ মাথা নেড়ে বলল, বাবাও আমাদের কাছে চাইছে। এই তো সব মিলিয়ে। আপনিও কি বাবাকে কাছে চাইছেন? ইরাদ উদাস মুখে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ সময় পর আনমনে বলে উঠল, আমি জানি না ফরিং,
তবে আমার আফসোস হয় বাবার সাথে একসাথে খাবার টেবিলে খাবার খেতে না পারার আফসোস, বাবার সাথে মসজিদে না যেতে পারার আফসোস। তবে তার কৃতকর্মের জন্য তাকে কাছে টানতে ইচ্ছে করছে না। পূর্ণতা চুপসে রইল। গ্লাসের বাকি রসটুকু নাড়াচাড়া করছে সে। এমন মুহূর্তে কি বলা উচিত পূর্ণতার জানা নেই। ইরাত ক্ষীণ কণ্ঠে শুধালো, এই ফরিন, আমার কি করা উচিত বলুন না। পূর্ণতা মাথা হিলিয়ে বলল, দেখুন, আপনি কিন্তু বাচ্চা না, আপনার নিজস্ব সত্তা রয়েছে। আপনার যদি অভিযোগ কিংবা মারাত্মক জেদ থাকে এর ধরে নিজেকে সামনে নিতে পারেন, তবে বলবো সামনে নিন। আদার সাইড যদি আপনার বাবার জন্য আপনার মন পড়ে তবে বলবো এক্ষুনি ছুটে যান। মানুষ এই আছে তো এই নেই, কাজেই থাকা অবধি অন্তত নিজের অপ্রাপ্তির খাতা মিটিয়ে নিতে শিখুন। ইরাত শুকনো হেসে বলল, বাবার সঙ্গ পেতে ভীষণ ইচ্ছে করে, তবে আর দেরি নয়। বললাম এই তো মানুষ, একদম নিশ্চয়তাবিহীন। তার নাগালে থাকা ইচ্ছেগুলোকে হেলাফেলা করবেন না, ফিরে যান বাবার কাছে। ইরাদ চোখ ছোট ছোট করে তাকালো। পূর্ণতা ঠোঁট ফুলিয়ে বলল, আইকিউ ডাক্তার সাহেব, আইকিউ। আপনার বোঝা উচিত বাবা বলতে কাকে বুঝিয়েছেন। আপনার বাবাকে অবশ্যই আমি বাবা বলবো না। ইরাদ হেসে বলল, আমি কালকেই ঢাকা যাচ্ছি, পরশু ফ্লাইট। আপনার অ্যাডমিশন জার্নির জন্য শুভকামনা রইল। বি কেয়ারফুল, ওকে? তার মানে আর দেখা হচ্ছে না? পূর্ণতার প্রশ্নে ইরাদ মুখ তুলে তাকালো, ঘাড় কাত করে হেসে ফেলল। পূর্ণতা বুঝতে না পেরে হাসার চেষ্টা করলো। ইরাদ অনড় কণ্ঠে বলল, অবশ্যই দেখা হবে। সেদিন আপনাকে হাত ধরে থামিয়ে দেওয়ার মতো অনুমতিপত্র সাথে থাকবে। পূর্ণতা ইরাদের কথায় অদ্ভুত মুখভঙ্গি প্রদর্শন করলো। এমন না যে সে বুঝতে পারেনি, নিত্যন্তই কচি খুকি নয় সে। দুপক্ষের নীরবতায় নেমে এলো অসহ্য একটা পরিস্থিতি। ইরাদ তা কাটাতেই বোধহয় বলে উঠল, আমি আরেকটু খেজুরের রস খাবো, গ্লাস দিন। পূর্ণতা এগিয়ে দিয়ে সামনের দিকে হাঁটা দিল। ইরাদ তালে তালে রস পান করে ফেলল। পূর্ণতা আশপাশটা দেখে ইরাদের দিকে ফিরল, বিস্ফোরিত চোখে বলল, আপনি এই গ্লাসের রসটা খেয়েছেন? আমার এটা ছিল। ইরাদের কাছে কথাটা এত আহামরি লাগেনি, তবে পূর্ণতা বলার ভঙ্গি অনুযায়ী প্রতিকার দেখাতে ইচ্ছে করলো। ছবিনব ভঙ্গিতে বলল, ছে, আমি খেয়ে নিয়েছি? আপনি আগে বলেননি কেন? আপনি তো দেখি মহাধান্দাবাজ মহিলা। পূর্ণতার চোল শক্ত হয়ে এলো। রাগে হেসে এসে বলল, আপনি আমাকে এইভাবে বলতে পারেন না। আমি আপনাকে খেতে বইনি, গ্লাসে গিয়ে দিয়েছি, আপনি নতুন করে নিয়ে খাবেন। আমি কি জানি আপনি এত সব আজগুবি ডাক্তার যে। ইরাদ চোখ ছোট ছোট করে বলল, ঝগড়াটা মহিলা, তা আপনি কথায় কথায় আমার ডাক্তারি নিয়ে পড়ে যান কেন? তো পড়বো না? আপনি আমি কীভাবে বললেন কথাগুলো? আমি আপনার সাথে কাল রাত অবধি হেঁটেছি, আপনার কাব্যিক ভঙ্গিতে খেজুরের রস খাওয়ার সুপ্ত ইচ্ছা পূরণ করেছি। আমি আপনার ডায়েরি থেকে পড়েছি। আপনাকে আমি ডায়েরি পড়তে বলেছি? উৎফুল্ল মনে সৎকা দিয়েছেন। পুরোটা কটমটে দৃষ্টিতে তাকিয়ে রইল। ইরাদ নিজের গলা ঠিক করতে করতে বলল, কালকে শীতের মধ্যে হাঁটা আপনি নিজেও উপভোগ করেছেন। শীতের জন্য আপনাকে শাল দেওয়া হয়েছে, আর সকালের জন্য ধান্দাবাজ ঝগড়াটা মহিলা উপাধি। পুরোতার প্রশ্নে ইরাদ থতমত খেয়ে গেল। পুরোতা ফের বলল, আপনি মুহূর্তগুলোকে হিসাব চুকানোর মতো করে ফেললেন ডাক্তার সাহেব। ইরাদ বিনীত ভঙ্গিতে বলল, আরে না না, আমি তো জাস্ট আপনাকে রাগাতে চেয়েছিলাম। আপনার ঝগড়াগুলো আমার দারুণ লাগে। পুরোতা নাক ফুলিয়ে কপট রাগ দিয়ে বলল, আপনি আমায় নিয়ে মজা করছেন? অসভ্য বুড়ো ডাক্তার, চললাম আমি। বলেই হাঁটা দিল। ইরাদ পেছন থেকে ডেকে বলল, এই না না, পূর্ণ যাবেন না। পূর্ণতা ঘাড়কে চিত ফিরিয়ে বলল, আপনি আমায় পূর্ণ ডাকবেন না। ইরাদ বাহু ঝাঁকিয়ে বলল, ডাকবো না তো কি হবে? আপনিও পূর্ণতা চলে যাচ্ছে। তাকে কুয়াশার চাদর অতটা আড়াল করতে পারেনি। ইরাদ তীক্ষ্ণ চোখে পূর্ণতাকে দেখছে, দেখতে ভালো লাগছে। সে আনমনেই হেসে ফেলল, বলে উঠল, এ রাগ আপনাকে ইউনিক করেছে। রাগটা একটুখানি বেশি, তবে মন তার চেয়ে বেশি ভালো। রাদিফ, পূর্ণতা, নিশি হেঁটে এগিয়ে আসছে। রাদিফ একটা কথার জন্য নিশির মাথায় বই দিয়ে বাড়ি মেরেছে। তাদের এত ঘনিষ্ঠ বন্ধুত্ব হলেও হাতাহাতি টাইপ মায়ের একজন আরেকজনকে দেয় না। তারা বড় হয়েছে একজন একজনের সীমা রক্ষা বোঝে। মারামারি সব বই দিয়ে মারা, স্কেল দিয়ে মারা, ব্যাগ ছুঁড়ে মারা টাইপ। ছোটবেলায় পূর্ণতাকে ভীষণ মারত, কান মলে দিত, চুল টেনে দিত, এই তো ইত্যাদি ইত্যাদি। তবে এখন আর এসব হয়নি। এখন বই ছুঁড়ে মারে, ব্যাগ ছুঁড়ে মারে, মাঝে মাঝে ইটপাট করে ছোড়ার পরিকল্পনাও করে। রাদিফ ওদের দুজনকে বলে উঠল, এই কোন কোচিংটাতে ভর্তি হবে? নিশি হাত তুলে বলল, আমি জামাইয়ের কোচিংয়ে। পূর্ণতার মুখে সরিয়ে বলল,
বাপের টাকা নেই, হব না। তুই হবি আমাদের দাগাই দিবি, কি পড়বো? আমাকে কি দিবি দিলে? যা, আমার সুন্দরী একটা কাজিনের সাথে সেটিং করাই দিব। রাদিফ মাথা নাড়ল, তাল মিলিয়ে মিলিয়ে বলতে শুরু করলো, পূর্ণতা সাহসী নারী। পূর্ণতা মাথা নাড়িয়ে বলল, ইয়েস ইয়েস। পূর্ণতা সাদমান শাহরিয়ারের ছোট মা। পূর্ণতা মাথা নাড়ছে, হ্যাঁ হ্যাঁ। পূর্ণতা দা শাহেদা বেগমের আম্মা যান, অবশ্যই। পূর্ণদা প্রীতি শাহরিয়ারের আদর্শ বড় বোন। মন্দ বলিসনি। পূর্ণতা ঘাড় বাঁকিয়ে বলো, থামলি কেন বল? রাদীপ দূরে সরে গেল। এটা হচ্ছে দৌড়ে পাওয়ানোর প্রস্তুতি। সে হাত প্রসারিত করে জোরে বলল, পূর্ণতা ডাক্তার ইরাদ আফরানের 8 গোট্টা বাচ্চার মা। নিশি পূর্ণতা দুজনে থেমে গেল। নিশির মাথায় হাত দিয়ে বলল, সালে তু গায়া। পূর্ণতা পায়ের চপ্পল খুলে উঁচিয়ে দৌড়ানোর মতো করে বলল, ভূত উঠলে জুতা মুখ দিয়ে ভূত নামায় জানিস? তোরেও দিব, দাঁড়া। ভূত যাই করে পালাবে। রাশেদ বেশ কিছু সময় ওদের দেখছিল। এই দৃশ্যখানা দেখে ফোন বের করে ক্যামেরায় ধারণ করে নিল। তাদের বন্ধুর মহলে গ্রুপ শেয়ার করে টেক্সট দিল, দেখে নাও, তোমাদেরও এমন ধাওয়া খেয়ে দৌড়ানো লাগতে পারে। আফটার অল হবু ভাবি। সবার অবসর সময়ে হই হই পড়ে গেল। টান টান উত্তেজনা চলছে ভিডিওটা নিয়ে। আজহার বলল, কত ভাবি আসবে, কত ভাবি যাবে, তবে পূর্ণভাবে অনলি 1 পিস ব্রো। ওয়াহিদ বলল, আমি হ্যাংআউটে যাইনি, মিস করে গিয়েছিলাম। এখন ট্রেলার দেখছি। এত শত মতামতের মাঝে ইরাদ হেসে কুল পেল না। তবে রাদিফের অবস্থা ভেবে তার মায়া লাগলো। দীর্ঘ সময় নিয়ে সে টেক্সট করলো, এমন হতেই হবে। ডক্টর ইরাদ আফরানের বউ হতে হলে টুকটাক সব পারতে হবে। 3 সেকেন্ডে 10টি হাহারে পড়ে গেল। সবাইকে অবাক করে দিয়ে ইকলাব টেক্সট করলো, শি ইজ ভেরি ইন্টারেস্টিং গার্ল, আই এম ফিলিং ইমপ্রেসিভ। ফিয়া অবাক হলো। এই সময়ে ইকলাবের ডিউটি থাকে, হয় ওটিতে নয়তো অন্য কোনো কাজে। তাকে সচরাচর পাওয়া যায় না এই সময়টাতে। তাদের মধ্যে একজন প্রশ্ন করলো, তুই এখন? হাউ স্ট্রেঞ্জ। আসলে ইরাদের ফোনিংয়ের কথা শুনে আর সেলফ কন্ট্রোল হলো না, রিপ্লাই করে ফেললাম, তুই গা বাড়িয়ে নিজেকে জড়াচ্ছিস কেন? রাশেদ মুখ খিচে ফেললো ইরাদের এই মেসেজখানা দেখে। এটাই বাকি ছিল, দুজনের মুখোমুখি সংঘর্ষ আজ হয়েই গেল। ইকলাব রিপ্লাই পাঠালো, তাই বলতে পারিস গা বাড়িয়ে। আফটার অল তোর কাছে ঘনিষ্ঠ হতে যেই আসবে তার সাথে আমার একটা বোঝাপড়া তো হতেই হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওয়াহিদ বলল, ভাই লেসবিয়ান টাইপ কথা বলিস না, হাসতে হাসতে আমি শেষ হয়ে যাই এমনিতেই। তার কথায় ইরাদ ইকলাব কেউই কর্ণপাত করলো না। ইরাদের মেসেজ ভেসে উঠল, কেন তোর এই থিওরির ভিত্তি আছে কেন? কোনো? অবশ্যই আছে। ইরাদ আফরানকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে চাই যে সবার কাছে আসার ক্ষেত্রে স্বার্থ আছে। সবাই আগে নিজেকে বোঝে, কেউই নিঃস্বার্থ হয় না। তুই কি সবাইকে নিজের মতো মনে করিস? মনে করি না, সবাই এমনই, আর আমি তার প্রমাণ নিয়ে দেব। সে তো তুই রাশেদের পেছনেও লেগেছিলি, প্রমাণ দিতে পেরেছিলি। সিরিয়াল কথাবার্তা থামাতে আজহার টেক্সট হলো, আরে কুল ব্রো, রাশেদ না হয় ইরাদের বন্ধু হয়েছিল তাই তুই লেগেছিস, কিন্তু ফরিংয়ের সাথে কি? ও তো মেয়ে ভাই। ফরিংকে আমার ভালো লাগে তাই লেগেছি, হিসাব বরাবরই আছে। তোকে আমি পূর্ণর কাছেও দেখতে চাই না, মাইন্ড ইট ইকলাব। ইরাদের মেসেজ পেয়ে ইকলাব হাসলো। এবারে ভিডিও কনফারেন্সের মধ্যে সরাসরি মুখোমুখি হয়ে গেল। হাসি বজায় রেখে বলল, সমস্যাটা তো দেখছি না ইরাদ। তোর রাশেদ লয়াল ছিল, সে টিকে গেছে। পূর্ণ লয়াল হলে তোর সমস্যা কোথায়? তুই কি পূর্ণ লয়্যালটি নিয়ে কনফিডেন্স না? ও কি প্রেমিকা হয় ইরাদের যে লয়্যালটির স্কেলিং টেস্ট করতে যাবে? ফিহার কথায় ইকলাবের হাসি প্রসারিত হলো। ও ফিহু, তুমি হাইপার হচ্ছে কেন বলো তো? আজহার রেগে বলল, তোর মাইন্ড গেমের ভিকটিম নয় ও এখন আর। আমার স্ত্রী ভুলে যাস না। ইকলাবের হাসির মাত্রাও বেড়ে গেল। সে বলল, কুল ব্রো, তোরা সবাই ইকলাবের কাছে কিছুটা ঋণী। যাই হোক ইরাদ, লয়্যালটি কোনো ফ্যাক্ট নয়। আমি চাই না পূর্ণর আশেপাশে তোর ছায়া পড়ুক। কুল ব্রো, তোর পূর্ণকে আমি টাচও করে দেখব না। বিকট শব্দে ওপাশে কিছু ভাঙার আওয়াজ হলো। ইরাদ কাজ ভেঙে নিজের রাগ দমন করলো। বলল, সমস্যা তোর আমার সাথে, পূর্ণর সাথে নয়। তোকে আমি সাবধান করছি। আই সোয়ার, আমি পূর্ণকে কিছুই করব না। শুধু আমি চাইবো ইরাদ আফরানের মুগ্ধতা কতটা সত্যি। আর যতটুকু জেনেছি, পূর্ণ নিজেকে রক্ষা করার মতো মেয়ে। তার উপর ইরাদ আফরান তো আছেই। অ্যান্ড আই প্রমিস, আমি ভিডিও কনফারেন্স ছাড়া ওর সামনে যাব না। আমি তোর এত ভালো মানুষের কারণ দেখছি না।
রাশেদের কথায় ইকলাব স্থির চিত্তে তাকালো, বলল, অবশেষে রাশেদ ভাই মুখ খুলেছে। ক্লিয়ারলি বলছি, ওই সস্তা পণ্যের উপর কোনো ইন্টারেস্ট ফিল করি না আমি। কোনো কালেও রাশেদের সাথে শত্রুতা ছিল না। আমি শুধু প্রমাণ করতে চাই যে যে কারণে আমার সোলমেট ইরাদ, আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে ছেড়েছে। কারণ কি তুই নিজেই না? ইরাদ কথার মাঝে এই প্রশ্ন করলো। ইকলাব শব্দ করে হেসে ফেলল। তাকে একদম উন্মাদের মতো লাগছে। আমি তো তাই বলছি, সাথে এটাও বলতে চাইছি সবার আমার মতো নিঃস্বার্থপরতা আছে। কাজেই সবাই থাকতে পারলে আমি পারবো। আমাকে দূরে ঠেলে দেওয়া হবে একা, বাকি সবাই থাকবে কেন? দেব না আমি থাকতে কাউকেই। সবাই তোর মতো না। আর অধিকার ভেঙে যাওয়া কাজ কি জোড়া লাগানো যায়? যায়। চেষ্টা করে সব ভুলে আর অভিনব করে সাজানো যায়। আমি চাই না। সবাই কি করবে যাই না, অন্তত ইরাদ দুবার বেলতলায় যায় না। হ্যাঁ তাই তো, আমি এটাই প্রমাণ করতে চাইছি। পূর্ণ স্বার্থ। আর স্বার্থ দেখার পর যদি তাকে সুযোগ দেওয়া হয়, আমাকেও দিতে হবে। ইরাদ আর ফিহা ছাড়া কেউ এই কঠিন মুখে থাকতে পারলো না। বন্ধুত্ব ফিরে পাওয়ার কতটা আকুল আকাঙ্ক্ষা। রাশেদ মুখ লুকিয়ে হেসেও ফেলল। ইকলাব ফের প্রশ্ন করলো, কি বলি, হয়েছে না রাজি? ইরাদ বিরক্ত নিয়ে বলল, মিস ফরিং এতটাও সুস্থ না, তোর মতো স্বার্থপর কিট নয়। ওকে, দেখা যাবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ইরাদ চুপসে রইল। ইকলাব ফের বলল, পূর্ণতার গায়ে একটা আঁচড়ও কাটাবো না, তবে সম্পূর্ণ চেষ্টা করব পূর্ণতাকে নিয়ে তোর কনফিডেন্স ভুল প্রমাণিত করার। ইরাদ শক্ত মুখে বলল, আমি তোকে পূর্ণর কাছে এক মুহূর্ত টলারেট করব না। ইকলাব শেষবার হেসে বলল, ভাবিস না লাইন মারবো। আমার রুচি তোর মতো অতটা খারাপ না যে উচ্চ মাধ্যমিকের একটা মেয়েকে ঢু মারব। ইরাদ ধূপ করে লাইন কেটে দিল। সবাই হেসে ফেলল। ঝগড়ার গুমট পরিবেশ শেষ। এবারে ফিহার লাইনচ্যুত হয়ে গেল। তার মুখ তেতো হয়ে আছে বিরক্তিতে। তেতো থুতু আসছে বারবার। একটা শুকনো ভাষণা জাগলো তার মনে। এই থুতু ইকলাবের মুখে লেপটে দিতে পারলে ভালো লাগতো।